আসসালামু আলাইকুম। এইচএমআই ব্লগ বিডি থেকে আপনাদের সকলকে অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখিয়ে দেব এটিএম বুথের মাধ্যমে আপনারা কিভাবে টাকা পাঠাতে পারবেন। আপনারা সিএমআরআই মেশিনের মাধ্যমে আপনারা যে কোনো অ্যাকাউন্ট নম্বরে টাকা পাঠাতে পারবেন কীভাবে, সেটা আমি দেখিয়ে দেব। তো ডাচ বাংলা ব্যাংকে আপনারা যে কোনো একটা এটিএম বুথে চলে যাবেন। যাওয়ার পরে আপনাদের এই বুথের মাধ্যমে যেটা সিএমআরআই মেশিন দেখা আছে উপরে দেখুন, এই মেশিনের মাধ্যমে আমরা কার্ডও টাকা জমা করতে পারবো। আর যে কোনো অ্যাকাউন্টে আমরা ডাচ বাংলার 13 সংখ্যা যে ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা সারা বাংলাদেশের যে কোনো স্থানে আমরা পাঠাতে পারবো। যেহেতু আমি এখন কার্ড ছাড়া টাকা জমাদান করব, আমি একটা অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাবো। তো এখানে দুইটা অপশন আছে, দেখুন দ্বিতীয়টা লেখা আছে যে কার্ড ছাড়া জমাদান। এখানে যে সাইডে যে বটনগুলো আছে এখান থেকে আপনারা 2 নম্বর অপশনে দ্বিতীয় নম্বর বটনে ক্লিক করবেন। এই যে দ্বিতীয় নম্বর বটন আমি তো এইভাবে ক্লিক করছি, এইভাবে ক্লিক করবেন, দেখুন লেখা আছে কার্ড ছাড়া জমাদান। জাস্ট এই বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পরে আপনারা যেহেতু কার্ড ছাড়া জমা করবেন, তো এখানে এই যে কোর ব্যাংকিং অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করবেন। দেখুন ওই সাইডের যে বটনগুলো আছে ওইখানে ক্লিক করবেন। কোর ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার, কোর ব্যাংকিং অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিতে হবে আপনার ভেরিফাইয়ের জন্য। তো প্রথমে আপনার যে জাতীয় পরিচয়পত্র ন্যাশনাল আইডি কার্ডের এই নাম্বারটি, এই 17 ডিজিটের বা আপনার 10 ডিজিটের যে নাম্বারটি আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর যে দুইটা অপশন আছে সঠিক অপশন, এখানে ক্লিক করবেন। ওই সঠিক অপশনের বরাবর যে ক্লিক করার পর আপনাদের মোবাইল নাম্বারটি দিতে হবে, যে ফোনে আপনার ওটিপি যাবে, যেহেতু যেটা সাথে আছে এই ফোন নাম্বারটি আপনারা এখানে দিবেন। দেওয়ার পরে সঠিক অপশনে ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে। তো ফোন নাম্বারে যে ওটিপি যাবে ওটিপিটা এখানে আপনারা বসানোর পর এই যে সঠিক যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। যেহেতু আপনার মোবাইল নাম্বারটা একটু ওটিপি যাবে, ওটিপি যাওয়ার পরে এই সঠিক অপশনে ক্লিক করার পর যে অ্যাকাউন্টে আপনারা টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসাতে হবে। আপনার 13 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসাবেন। এই অ্যাকাউন্ট নাম্বারটি বসানোর পর যে সঠিক যে অপশনটি লেখা আছে এই সঠিক অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যে অ্যাকাউন্ট হোল্ডার আছে ওনার নামটা শো করবে, তা যদি সঠিক থাকে তাহলে এই যে কনফার্ম যে ইয়েটি আছে অপশনটি আছে এই কনফার্মের বরাবর যে বটম আছে ওইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সিএমআর যে বক্সটি আছে টাকা জমাদানের ওই বক্সটি আপনাদের এখানে এখনই খুলে আপনার সামনে এটা খুলে যাবে। তো আমি এখানে কনফার্মে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এই সিআরএম বক্সটি খুলে গেছে। এখানে আপনি যে পরিমাণ টাকা জমা দিতে চান, মানে আপনারা যত টাকা জমা করার ইচ্ছা এই বক্সের ভিতরে আপনারা রাখবেন। তো আমি এর মাঝখানে একটা কথা বলে রাখি যে এখানে যদি কোনো ছিঁড়া ফাটা বা বেশিরভাগ পুরনো টাকা কিন্তু এই মেশিনে জমা নেয় না। যাই হোক, আমি এখানে ধরুন এই 500 টাকা দিলাম, 500 টাকা দিয়ে জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে আমি এটা জমাদান করতেছি। তো দেওয়ার পরে এখানে একটি লেখা আসবে যে উপরে 500 টাকা, তারপরে নিশ্চিত করুন মানে কনফার্ম করুন, এখানে 2 নম্বর অপশনে ক্লিক করবেন। ক্লিক করে যদি সঠিক থাকে তাহলে এখানে আমি ক্লিক করে দিলাম, যেহেতু আমার সঠিক আছে। তো ক্লিক করে একটু সময় নেবে, একটু লোডিং হবে, সময়ের পরে তারপরে দেখুন আপনার লেনদেনটি সম্পূর্ণ হয়েছে। আমার এখানে লেখা আসবে, অর্থাৎ এই টাকাটি এই অ্যাকাউন্টে পৌঁছে গেছে। ধন্যবাদ, ভালো থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।